হ্যালো এভরিওয়ান, তো কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। সেই ফাঁকা ছাদটার কথা কিন্তু খুব মনে পড়ে। ফাঁকা যে ছাদটা ছিল আগে, আর আমাদের একটা ঘর ছিল উপরে, সেই ছাদটার কথাই ভীষণ মনে পড়ে এখন এটাকে দেখলে। যাই হোক, আর এই যে আমরা এখন ক্যাটালগ দেখছি, মানে সানমাইকারের জন্য রান্নাঘরে কি দেব, দরজায় কি দেব, রান্নাঘরে ম্যাচিং করে, এটা আমরা নিজেরাই যেহেতু সব করছি। মাম্মামকে মনি দেখেছিল বলে আমরা মামা বাড়িতে রেখে রেখে আরামসে ঘুরেছি, এগুলো পছন্দ করেছি, বিভিন্ন টাইলস পছন্দ করা থেকে অনেক জায়গায় ঘুরেছি, অজস্রবার গিয়েছি দোকানে, সেটা বলার মতো না। যাই হোক, টাইলসের কাজ কমপ্লিট, সঙ্গে সঙ্গে ফল সিলিংয়ের কাজও হচ্ছে, আর একই সঙ্গে মডিউলার কিচেনেরও কাজ হচ্ছে। দেখুন, ভেতরের হোয়াইট পার্টটা লাগানো হয়ে গেছে, এবার আমরা চুজ করে দিলেই ওরা যে কালারটা বলবো সেটা নিয়ে আসবে, নিয়ে এসে সামনেটা ফ্রন্টটা তৈরি করবে আর কি। আমাদের একটা সরু ব্যালকনিও হয়েছে যেখানে টাইলস লাগানো হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে টাইলসটা, সামনে থেকে দেখলে আরও ভালো বোঝা যাচ্ছে, একটা চিকচিক ব্যাপার আছে, লাইট জ্বললে আরও খুব ভালো বোঝা যায় আর কি। তারপর এলো আমাদের সেই বাড়ির পুজোর দিন। বাড়িতে এমনি নারায়ণ পুজো করেই আমরা উপরের ঘরে যাব, যেহেতু নিচে ঘর ছিল, আগে পুজো হয়েছে, ওই জন্য আমরা উপরে শুধু নারায়ণ পুজো করেই ঢুকবো, এমনি গৃহপ্রবেশের আলাদা কিছু পুজো হবে না। বাড়ি এই শব্দটার মধ্যেই আছে একরাশ ভালোবাসা, নিরাপত্তা ও স্বপ্ন। আজ আমি তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চাই আমার জীবনের একটা বিশেষ মুহূর্ত, আমার নতুন করে সংসার পাতার গল্প। নতুন বাড়ি মানে নতুন নতুন দেয়াল, রং, এগুলো নয়, এর সাথে জড়িয়ে আছে অসংখ্য স্বপ্ন, আশা আর পরিশ্রমের গল্প। প্রত্যেকের যৌথ প্রচেষ্টায় এই একটা সুন্দর বাড়ি ও পরিবার গড়ে ওঠে। ওম প্রজাপতি ঋষি অনুষ্ঠু সন্ধ্যা রাজভূমি বিনিয়াবা ওম ভুবস্বাহা ওম বায়ুস্বাহা। বাবা থাকলে ভীষণ খুশি হতেন। এরপর আস্তে আস্তে অনেক মেম্বার বাড়বে আমাদের, মানে আস্তে আস্তে নতুন জিনিসপত্র আসবে আরও। তারপর মাকে উপরে, আমাদের মেইন উদ্দেশ্য ছিল মাকে উপরে নিয়ে আসা। এরপর ঘর সাজানোর ভিডিওগুলো আস্তে আস্তে শেয়ার করব। এই দেখুন আরেকজনের কাণ্ড দেখুন, একদিকে পুজো, একদিকে উনি কি করছেন ছাদে এসে। আর না, তোমাকে কে পরিষ্কার করতে বললো? হ্যাঁ, মা হাতে লাগ। দেখা হবে পরের ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।